চিঙ্কি, টুনটুন কিডস গেমস এখন লঞ্চ হয়ে গেছে। ওয়াও, আমিও খেলবো এখনই। তাড়াতাড়ি প্লে স্টোরে যাও আর টুনটুন কিডস গেমস ডাউনলোড করো। আমিও ডাউনলোড করছি, তোমরাও ডাউনলোড করো আর ফান শুরু করো। লিংক ডেসক্রিপশনে আছে। অ্যাকোয়ারিয়াম ভিজিট। গাট্টু চিঙ্কি বেশ অনেকক্ষণ ধরে তার নেবারের ঘরে ছিল। ওহো, কত দেরি হয়ে গেল। সেই কখন থেকে ওরা পাশের বাড়িতে রয়েছে, দেখো এখনো এলো না। আচ্ছা, কিন্তু কেন? ওরা ওইখানে কি করছে? আরে আমাদের প্রতিবেশী নতুন একটা গোল্ডফিশ নিয়ে এসছে, তো ওরা রোজ স্কুল থেকে ফিরে এসে সেখানেই যায় আর অনেকক্ষণ থাকে। তো গাট্টু চিঙ্কির ফিশ পছন্দ। আরে বলো না, ওরা দুজন ওর নামও ঠিক করে ফেলেছে, টিম টিম। ওহো, কি নাম দিয়েছে? টিম টিম। এখন যাও ওদের ঘরে নিয়ে এসো। আচ্ছা, আমি যাচ্ছি। তারপর বাবা নেবারের ঘরে যায় আর সেখানে গিয়ে দেখে যে গাট্টু চিঙ্কি সেই গোল্ডফিশের অ্যাকোয়ারিয়ামের পাশে বসে ওর সাথে গল্প করছে। গাট্টু চিঙ্কি, দেখা করো নিজের টিম টিমের সঙ্গে। এসো না বাবা, এই দেখো আমাদের টিম টিম। হ্যাঁ চিঙ্কি, এটা তো খুবই ভালো, নামটাও খুব সুন্দর হয়েছে। কে দিয়েছে? আমি বাবা, আমি দিয়েছি। ভেরি গুড গাট্টু। চলো বাড়ি চলো, মা তোমাদের অপেক্ষা করছে। ওকে বাবা। সোনা, তোরা রোজ রোজ ওনার বাড়িতে যেতে পারিস না। হ্যাঁ মা, কিন্তু কি করি, আমাদের ওইখানে খুব ভালো লাগে, সেই গোল্ডফিশ খুবই ভালো। হ্যাঁ গাট্টু, কিন্তু মা ঠিক বলছে। ঠিক আছে বাবা, আর যাবো না। কিন্তু গাট্টু চিঙ্কি এই কথায় উদাস হয়ে যায় আর মা সেই মুখ নোটিস করে ফেলে। আরে তোরা এভাবে ভেঙে পড়িস না। তো মা, চলো না ঘরে একটা গোল্ডফিশ নিয়ে আসি তাহলে। না চিঙ্কি, এটা আমরা করতে পারি না। গোল্ডফিশের খুব যত্ন নিতে হয়, আর সেটা কে করবে? না না, আমরা ঘরে আনবো না এটা। হ্যাঁ বাচ্চারা, মা ঠিক বলছে, উনি এতগুলো কাজ করেন আর তোমরা তো স্কুলে বিজি থাকো, তাহলে সেই গোল্ডফিশকে দেখবে কে? ওকে বাবা। ডিনারের পর গাট্টু চিঙ্কি সোজা রুমে গিয়ে শুয়ে পড়ে। দেখো না, দুজনে কি উদাস হয়ে শুয়েছে। আমাদের কিছু একটা করতে হবে। আরে কিন্তু আমরা কি করতে পারি? ওদের যদি মাছ এতটাই পছন্দ, তাহলে তুমি ওকে অ্যাকোয়ারিয়াম নিয়ে যাও। আরে হ্যাঁ, এইটা তো খুবই ভালো আইডিয়া। এটাতে তো এদের মুড একদম ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কাল সকাল সকালে কে সারপ্রাইজ দেব। পরের দিন বাবা নিজে গিয়ে গাট্টু চিঙ্কিকে ঘুম থেকে ওঠায় আর সব প্ল্যান বলে। গাট্টু চিঙ্কি এটা শুনে খুব এক্সাইটেড হয় আর তাড়াতাড়ি রেডি হয়ে যায়। মা, তুমি কোনো ব্লু ড্রেস পরো না। বাবা, তুমিও ব্লু শার্ট পরো না, কারণ আমি আর চিঙ্কি ব্লু ড্রেস পরেছি। ও আচ্ছা, এটা কেন আবার? কারণ আজকের থিম তো অ্যাকোয়ারিয়ামের হিসাবে, ব্লু ব্লু। তারপর সবাই রেডি হয়ে অ্যাকোয়ারিয়াম পৌঁছে যায়। ওয়াও! আরে বাচ্চারা, আমরা তখন এন্ট্রি করেছি, এন্ট্রি করাতেই তোমরা ওয়াও করছো। বাবা, এই অ্যাকোয়ারিয়াম কত বড়, আর এখানে কতগুলো টিম টিম আছে, আমি তো বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ বাবা, ঘরে তো গোল্ডফিশ একটুখানি জারে আছে, আর এখানে সব মাছগুলো কত বড়। এটা তো সবে শুরু হচ্ছে, এরপর ভেতরে দেখবে আর কত কত ওয়াও আছে। ভেতরে গিয়ে গাট্টু চিঙ্কি মন দিয়ে অ্যাকোয়ারিয়াম দেখতে লাগে। চিঙ্কি বলে, বাবা, এখানটা কি শান্ত, আর জলের আওয়াজ কি স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, আর দেখো এই মাছগুলো জলের মধ্যে কি স্মুথলি ঘুরে বেড়াচ্ছে। কি পরিষ্কার জল, তাই না? কিন্তু বাবা, আমাদের পাশের কাকু তো প্রত্যেক দুদিনে ওনার ট্যাঙ্ক পরিষ্কার করে। এতগুলো ট্যাঙ্ক আছে, এখানে কে পরিষ্কার করে? বাচ্চারা, এখানে এক দুজন নয়, না হলেও 50-60টা ওয়ার্কার আছে এখানে। এইসব ট্যাঙ্কগুলোকে উনি পরিষ্কার করেন। ও, 50-60 জন ওয়ার্কার, কি পরিশ্রমের কাজ। হ্যাঁ চিঙ্কি, কষ্টকর তো আছে, ফিশেসদের খেয়ালও রাখতে হয়, তাই আমরা ঘরে ফিশ আনতে মানা করছিলাম। হ্যাঁ বাবা, এবার তোমার কথা বুঝেছি। ও ওয়াও, এখানে তো কত টার্টলসও আছে। আরে
গাটু, ওই দেখ, এই ট্যাঙ্কটাতে তো কতগুলো গোলফিশ আছে। ওয়াও! হ্যাঁ চিঙ্কি, ওয়াও। গাট্টু চিঙ্কিকে এভাবে খুশি হতে আর এনজয় করতে দেখে মা বাবা খুব খুশি হয়ে যায়, আর ওরা পরস্পরকে দেখে হেসে দেয়। গাট্টু চিঙ্কি, এইদিকে আয়, এই দেখ এখানে মাছের জন্য কত খাবার আছে, আয় আমরাও ফিশেসকে খাবার দেব এবার। ওকে মা। তারপর গাট্টু চিঙ্কি আর মা বাবা মিলে ফিশেসকে খাবার দেয়। মা, দেখো এই ফিশেস গুলো কি কিউট ভাবে খাবার খাচ্ছে। আমার তো তোমার মতন দেখাচ্ছে চিঙ্কি। আর সবাই গাট্টুর কথায় হেসে ওঠে। মা, এই মাছগুলোকে খাওয়াতেও কি 50-60 জন লোক লাগে এখানে? হ্যাঁ চিঙ্কি, আর মাছরা তো দিনে অনেকবার খায়, এই জন্যই তো এদের বারবার খাওয়াতে লাগে। ও মা, তাহলে তো ঠিক বলছিলে, এই মাছগুলোকে দেখা তো খুবই কষ্টকর। হ্যাঁ মা বাবা, এরপর থেকে যখনই মাছ দেখতে বা ফিশ দেখতে ইচ্ছে হবে তখন অ্যাকোয়ারিয়ামে সেদের দেখে যাব। ঠিক আছে গাট্টু চিঙ্কি। আর এভাবে গাট্টু চিঙ্কি মা বাবার সাথে অ্যাকোয়ারিয়াম ভ্রমণ করে ফেলে। বাচ্চাদের পিৎজা পার্টি। গাট্টু আর চিঙ্কি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মা বাবা, তোমরা কি রেডি হয়ে গেলে? তাড়াতাড়ি চলো, প্যারেন্টস টিচার মিটিং শুরু হয়ে গিয়ে থাকবে। আরে আমি তো কখন থেকে রেডি গাট্টু, তোমার মাকে দেখো এখনো রেডি হয়নি। যাও চিঙ্কি, তোমার মাকে গিয়ে বলো যে তাড়াতাড়ি করুক। ওকে বাবা। আরে আরে, এসে গেছি আমি, চলো এবার। এবার গাট্টু চিঙ্কি আর মা বাবা স্কুলে যায়। গাট্টু চিঙ্কি, কি মনে হয় তোমাদের কেমন মার্কস থাকবে? টিচার কোনো কমপ্লেন করবে না তো? না না বাবা, আমরা তো কমপ্লেন করার মতন কাজই করিনি, তাই না চিঙ্কি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আর আমরা তো পড়াশোনাও খুব মন দিয়ে করেছি, তাই রেজাল্টও ভালোই হবে। হ্যাঁ, এটা ঠিক কথা। এবার কিন্তু গাট্টু চিঙ্কি বেশ রাত জেগে জেগে পড়াশোনা করেছে। ওহো, চলো তোমার ক্লাস এসে গেছে, এখনই জানতে পারবে সব। ক্লাসে গুড্ডি, হরি আর বান্টিরও মা বাবা এসেছিল। গুড মর্নিং ম্যাম। হ্যালো ম্যাম। গুড মর্নিং স্টুডেন্টস। হ্যালো স্যার। হ্যালো ম্যাম। তারপর মা বাবা বাকি প্যারেন্টসদের সঙ্গে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর একে অপরের সাথে কথা বলতে লাগে। এই নাও গাট্টু চিঙ্কি, তোমাদের রেজাল্ট। তোমরা দুজনেই ইউনিট টেস্টে বেশ ভালো রেজাল্ট করেছো। ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। দেখলে বাবা, আমি বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ গাট্টু, ভেরি গুড। ভেরি গুড সোনারা, তোরা মন দিয়ে এভাবেই পড়াশোনা করিস। থ্যাংক ইউ মা। তারপর গাট্টু চিঙ্কি অন্য বন্ধুদের সাথে কথা বলতে লাগে আর মার্কস ডিসকাস করে। আমি তো সায়েন্সে সব থেকে বেশি মার্কস পেয়েছি। আরে সায়েন্সে তো আমার সব থেকে কম এসেছে, কিন্তু ইংলিশে ক্লাসে আমার সব থেকে হাইয়েস্ট এসেছে। ইংলিশে আমার একটু কম রয়ে গেছে, কিন্তু ক্লাসে আমার হিন্দিতে সব থেকে হাইয়েস্ট এসেছে। বাচ্চারা, তোমরা সকলে খুব ভালো মার্কস এনেছো। যেখানে ভুল ত্রুটি রয়েছে সেইখানে একটুখানি কষ্ট করো আর তাকে ইমপ্রুভ করো। হ্যাঁ বাচ্চারা, এক্স্যাক্টলি। সব বাচ্চারা এত ভালো মার্কস স্কোর করেছে যে এর জন্য আপনাকে তো ট্রিটও দেওয়া উচিত। বলো, কি খাবার খাবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। বলো কি খাবে? আজ তো পার্টি করাই উচিত। আঙ্কেলের কথা শুনে সব বাচ্চারা খুব খুশি হয়ে যায়। ওয়াও, পার্টি! বলো বন্ধুরা, কি খাবে তোমরা? চল না আমরা চাট খেতে যাব। না না চিঙ্কি, চাট তো আমরা মাঝে মধ্যেই খাই, চল না কিছু আলাদা খাই। হ্যাঁ, একদম ঠিক বলল গুড্ডি। আজকের পার্টি স্পেশাল, তাই আমাদের কিছু স্পেশাল খাওয়া উচিত নয়? বাচ্চারা এভাবেই নিজেদের মধ্যে ডিসকাস করতে লাগে যে কি খাওয়া যায়, আর মা বাবারা ওদের দেখে হাসতে লাগে। তারপর সব বাচ্চারা একসাথে বলে, পিৎজা! আমরা ডিসাইড করে নিয়েছি। হ্যাঁ, আমরা পিৎজা খেতে যাব। সব ঠিক আছে, চলো গিয়ে পিৎজা পার্টি করি। তারপর সবাই মিলে পিৎজা খেতে যায় আর আরাম করে টেবিল নিয়ে বসে পড়ে। হ্যাঁ বাচ্চারা, আপনাদের কোন কোন পিৎজা খাবার আছে? আমার তো ভেজিটেরিয়ান পিৎজা খাওয়ার আছে বাবা। হ্যাঁ হ্যাঁ, আমিও সেই পিৎজাটাই খাবো, ওতে কর্ন, ক্যাপসিকাম আর টমেটো দিও। হ্যাঁ বাবা। ঠিক আছে গাট্টু চিঙ্কি আর গুড্ডি, হারি, বান্টি, তোমাদের কোন পিৎজাটা চাই? কাকু, আমি চিজি পিৎজা খাবো। আমি বেল পেপারের সেই স্পাইসি পিৎজা খাবো। হ্যাঁ হ্যাঁ, আমিও হারিওয়ালা পিৎজা খাবো, সেটা খুব ভালো হয়।
ঠিক আছে বাচ্চারা, আমি এক্ষুনি অর্ডার দিয়ে আসছি। বাবা অর্ডার দিতে চলে যায় আর বাকি প্যারেন্টস আর বাচ্চারা গল্প করতে লেগে যায়। আমার আর চিঙ্কির পিৎজা তো কত হেলদি হবে। হ্যাঁ, টেস্টও থাকবে, হেলদিও থাকবে, সব কিছুর বেস্ট মিক্স। কিন্তু আমার চিজি পিৎজার তো কোনো কম্পিটিশন নেই। ওর চিজি পুল দেখে আমার থেকে চাস না কিন্তু। এটা শুনে গাট্টু, চিংকি আর হরিবান্টি চিন্তায় পড়ে যায় আর একে অপরকে দেখতে লাগে। তো হরি আস্তে আস্তে বান্টির কানে বলে, আরে বান্টি, তুমি আবার কোথাও ভুল করে দাওনি তো? গুড্ডির পিৎজাটা সব থেকে বেশি টেস্টি হতে চলেছে না তো? আরে কেমন কথা বলছিস হারি, আমাদের পিৎজাও খুব টেস্টি হবে, টেনশন নিও না। আর কিছুক্ষণের মধ্যেই বাবা সবার পিৎজা নিয়ে চলে আসে। এই নাও বাচ্চারা, তোমাদের পিৎজা এসে গেছে, তাড়াতাড়ি এগুলোকে এনজয় করো। বাহ, বেশ দারুণ গন্ধ তো। চলো চলো, তোরা শুরু কর। আমাকে দিন, আমি সার্ভ করে দিচ্ছি। হ্যাঁ, আমিও আপনার হেল্প করে দিচ্ছি। সবার প্লেটে পিৎজা এসে যায়। কত টেস্টি পিৎজাটা, ওয়াও ওয়াও, আমার পিৎজা তো খুব ইয়ামি। কিন্তু তোরা যাই বল, এই চিজি পিৎজা কিন্তু সব থেকে বেস্ট। আর গুড্ডির কথা শুনে সব বাচ্চাদের নজর আবার গুড্ডির পিৎজার ওপর যায়। কিরে, তোরা আবার কি ভাবতে লাগলি? মা, এমনিতে আমাদের পিৎজাটা তো খুবই টেস্টি, কিন্তু গুড্ডির চিজি পিৎজা আমাদের খুব ভালো লাগছে। এটা হয় তোদের? কোনো ব্যাপার না, একটা কাজ কর, সবাই পরস্পরেরটা শেয়ার করে নে। এতে তোরা নিজেদের পিৎজাও পাবি আর অন্যদের টেস্টটাও পাবি। ওয়াও, এটা দারুণ আইডিয়া মা। যা তাহলে এটাই করি। আর সব বাচ্চারা নিজেদের পিৎজা শেয়ার করে নেয় আর মজা করে পিৎজা এনজয় করতে লাগে। এইটা ভালো আইডিয়া ছিল মা, আমরা সব পিৎজা খেতে পারলাম, এইটা হলো কথা। আর বান্টির কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে। আর এভাবে সব বাচ্চারা মিলে নিজেদের পিৎজা পার্টি এনজয় করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।